সবচাইতে সম্মানীয় সায়েন্টিস্ট গবেষক তৈরি হয়েছিল। আজও সম্ভব যদি সেই কোরআনকে ভিত বানিয়ে যদি আমরা সঠিকভাবে শুরু করি। আমরা নিজেরাই জানি না ছেলেদের কি শিখাবো, মেয়েদের কি শিখাবো। ফলস্বরূপ এমন সিলেবাস আজকে স্কুল কলেজে লাগু হয়েছে যে কালকে আপনার ছেলের মেয়ের ঈমান ইসলাম সব শেষ হয়ে যাবে। এই জন্য দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে আপনি আপনার ছেলেকে মেয়েকে কি শিখাবেন এটা আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে সঠিক এডুকেশন, সঠিক শিক্ষা যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে এর জন্য হাসরের ময়দানে আপনাকে ও জবাব দিতে হবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনার আন্ডারে যারা আছে এদের ব্যাপারে আপনাকে একদিন জিজ্ঞাসাবাদ করা হবে। সেদিন দাদাকে, নানাকে, বাপকে, মাকে সবাইকে জবাব দিতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। তৃতীয় পয়েন্টটি হচ্ছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এর মানে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, সুদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা, সুদ মুক্ত গ্রাম বা সমাজ তৈরি হতে হবে। আজকে গোটা পৃথিবীতে যে ইহুদি নাসারাদের কথা থেকে শুরু করেছিলাম, এরা এমন এক সিস্টেম, এক নিজাম ডেভেলপ করেছে, মনে হচ্ছে পৃথিবীর কোনো মানুষ বর্তমান যুগে সুদ থেকে বাঁচতে পারছে না। এমনকি বহু মুসলিম দেশ আছে, এরাও সেই সুদি সিস্টেমে এমনভাবে ধরা পড়ে আছে, বাঁচার উপায় নাই। আন্তরাষ্ট্রীয় যেগুলো সংস্থা আছে যেমন IMF, বিভিন্ন দেশকে এরা কর্জা দেয়, লোন দেয়, ঋণ দেয়। আপনাকে মনে হচ্ছে বাংলাদেশ মুসলিম দেশ, একবার ইমানদার মুসলমানরা চালাচ্ছে, পাকিস্তান মুসলিম দেশ, একদম তাকওয়া তাহারাতওয়ালা মুসলমানরা চালাচ্ছে। ইহুদি নাসারাদের তৈরি যে নিজাম এমনভাবে এরা লাগু করেছে, প্রতিটি প্রায় অধিকাংশ মুসলিম দেশ ঋণ নিচ্ছে, লোন নিচ্ছে এই IMF এর